সঞ্জয় দাস এখানে দেবরাজের প্রভাবে আপনি বলুন নাই বলুন সেটা আমরা এখানকার এলাকাবাসীরা প্রত্যেকে জানি, একটা জায়গার ফাঁকা রাখেনি। আদতে রয়েছে দেবরাজ পেছনে একটা মানে যত না মমতা বন্দ্যোপাধ্যায় ছবির প্রচার হতো তার থেকে বড় বড় ছবি আমরা দেখে অভ্যস্ত দেবরাজের ছবি, এবং তার প্রচারে হচ্ছে এলাকার কাউন্সিলর সঞ্জয় দাস। এবারে আপনি দেখুন যে এখানে এলাকার ছোট এটা স্কুল ছিল, এটা যেটা দেখছেন খেলাঘরে অনুষ্ঠান হচ্ছে, একটা ছোট্ট স্কুল ছিল। সেই ছোট্ট স্কুলটা ভেঙে বন্ধ করে এলাকার সমস্ত গরিব মানুষ, একটু পিছিয়ে পড়া সবাই, তারা বিনা পয়সায়, আজকাল তো সরকারি স্কুলে খুব একটা বিনা পয়সায় কেউ পড়তে চায় না, একটা রিক্সাওয়ালাও চেষ্টা করে যে ভালো পরিষেবা পাওয়ার জন্য ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে। তো এখানে একটা স্কুল ছিল যেখানে সত্যি গরিব মানুষের পিছিয়ে পড়া সম্প্রদায় সমস্ত তারা এসে পড়াশুনো করতো বাচ্চারা, সেই স্কুলটা বন্ধ করে মিড ডে মিল চলতো, স্কুলটা বন্ধ করানো হলো। কারণ পিছনে কি আমাদের রটানো হলো এটা নাকি একটা বৃদ্ধাশ্রম করা হবে, সেই বৃদ্ধাশ্রমও গেল। কারণ যে জমিটা দান করেছিলেন এখানে স্কুলের জন্য তার পার্সোনাল জমি উনি স্কুল করতে দিয়েছিলেন। স্কুল বন্ধ করে খেলাঘর, স্কুল বন্ধ করে খেলাঘর বলবেন না, বলুন বিজনেস পারপাস। এখানে কেউ বিনে পয়সায় কেউ, আমরা জিজ্ঞেস করেছিলাম এটা ওঠার সময় সঞ্জয় দাসকে, আপনি তো এলাকার সমস্ত পার্ক বন্ধ করে দিলেন, খেলাদের বাচ্চাদের একটা সুন্দর খেলার পার্ক ছিল, সেই পার্কটাতে আমাদের বাচ্চা কাচ্চারা খেলে বড় হয়েছে, সেই পার্কটা বন্ধ করে দেওয়া হলো। সেই পার্কটা বন্ধ করে সেখানেও বিজনেস সেন্টার হলো, কি না বিয়ে বাড়ি তৈরি হলো। আপনারা লিখিত অভিযোগ করেছিলেন থানাতে? একবার নয়, একাধিকবার। আর দেবরাজ চক্রবর্তী গ্রেফতার হতেই প্যান্ডোরার বাক্স খুলতে শুরু করেছে, ভুরি ভুরি অভিযোগ সামনে আসতে শুরু করেছে। এরকম একটি অভিযোগ যেখানে স্বাস্থ্য কেন্দ্র ছিল, সেই স্বাস্থ্য কেন্দ্রের ওপরে তৈরি হয়েছে টেনিস একাডেমি। একটি স্কুল ছিল, সেই স্কুলের জমিতে স্কুল বন্ধ করে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হয়েছে। আর দেবরাজ বাহিনীর বিরুদ্ধে অভিযোগ, দক্ষিণ দমদমের 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দারাই অভিযোগ করছেন। এই হচ্ছে সেই ব্যাডমিন্টন একাডেমির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রাজারহাট গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির কাছে এই নিয়ে ক্ষোভ উগরে দেন আজকে বাসিন্দারা। শুধু স্কুলের জমি দখল নয়, এলাকায় বেআইনি নির্মাণও অভিযোগ করছেন বিজেপি বিধায়ক। এবং তার জন্য এলাকার কাউন্সিলর 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় দাস কিন্তু আত্মহত্যা করেছে। প্রবলেম হচ্ছে আমার কাছে সঞ্জয় দাস মনে করেছে, মানে এখানে আমি শুনলাম এখান থেকে যে টাকাটা ভাড়াটা ওঠে, সে ভাড়াটা মিউনিসিপ্যালিটি পাওয়ার কথা, মিউনিসিপ্যালিটি করে এই রামকৃষ্ণ পার্ক অ্যাসোসিয়েশন ভাড়াটা নিজের টাকায় নিয়েছিল। কোন অসুবিধা নিয়েছিল সেটা ওরা বলতে পারে। আমি 24 ঘন্টার সময় দিতাম জমা করার জন্য, জমা করে থাকলে ভালো, নাহলে কপালে করতে সেটা ওরাই বলতে পারে। আমরা কিন্তু সাফারার, যারা 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 এটা হচ্ছে 10 মাস এটার বয়স। এটা চারদিক থেকে একটু প্লিজ আপনি প্রদক্ষিণ করে দেখবেন যে এলাকার যারা ফ্ল্যাটে থাকে এলাকার সমস্ত বন্ধ হয়ে গেছে, আলো হাওয়া বাতাস পুরো বন্ধ। একটা যদি আগুন লাগে না কোনো বাড়িতে, দমকল পর্যন্ত ঢুকতে পারবে না। তাই এলাকাবাসীরা যারা দেবরাজের বড় বড় কাটআউট দেখে এসেছি, কাটআউট দেখে এসেছি, এবং তার জন্য এলাকার কাউন্সিলর 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় দাস কিন্তু আত্মহত্যা করেছে। প্রবলেম হচ্ছে আমার কাছে সঞ্জয় দাস মনে করেছে, মানে এখানে আমি শুনলাম এখান থেকে যে টাকাটা ভাড়াটা ওঠে, সে ভাড়াটা মিউনিসিপ্যালিটি পাওয়ার কথা, মিউনিসিপ্যালিটি করে পেছনে কে দিদি? এই পেছনে নিরাপদ মানুষগুলোকে বলবেন কেন? পেছনে কে? দেবরাজ, অদিতি মুন্সি এবং সঞ্জয় দা কথা ধরিতে জানেন তো খারাপ হয়ে যায়। সেরকম ভাবে সঞ্জয় দা যখন এখানে এসেছিল ভালো মানুষ ছিল, পচা আমের ঝুড়িতে আমাকে ভালো আমটা ফুটিয়ে দিয়েছে। কোনদিন ভালো মানুষ ছিল না সঞ্জয় দাস মরে গিয়ে বেঁচে গেছে, বেঁচে থাকতো জেলে যেত। আমি সিম্পল কথা বলছি, এখানে ধরুন এই যে রাস্তাগুলো 1.5 ফুট 1 ফুট গ্যাপ, লোকে কম দামে ফ্ল্যাট কিনে নেয়। কেন কেনে? একটু কম পাবে। ইলিগ্যাল কনস্ট্রাকশন রমরমা। আমি আবার বলছি সরকারের দোষ, আমি আবার বলছি মিউনিসিপ্যালিটির দোষ, একই সাথে আমারও দোষ। আমার মানে আমি ব্যক্তি তরুণ না, এক কথা আমি নয়, যারা কিনছে তাদেরও দোষ। কারণ তারা দেখছে কমে পাচ্ছে, তারা নিয়ে নিচ্ছে, এই তো হচ্ছে ইস্যু। এবার যদি এগুলোকে ভাঙা শুরু হয়, পাবলিক সাফার করবে। লিগ্যালি হলে এই বিল্ডিংটা থাকা উচিত নয়, যেমন এটা কভার হওয়া উচিত। স্কুলটা বন্ধ করে সেখানে ব্যাডমিন্টন কোর্ট, এটা কিছু জায়গা, এটা দেখো, এটা নাকি স্বাস্থ্যকেন্দ্রের ওপরে টেনিস একাডেমি। কি করে হয়? আরো মজার ব্যাপার আছে, মিউনিসিপ্যালিটি থেকে 60,000 টাকা যে ভাড়া নেওয়া হয়, মিউনিসিপ্যালিটিতে কোনোদিন জমা হয়নি। পুরো টাকাটা জমা হতো গিয়ে সঞ্জয় দাসের পকেটে। এটাকে ভাগ করে দেওয়া হয়েছিল, মাদার যাকে দেওয়া হয়েছিল, তারপরও পার্ট করা হয়েছিল, সেখান থেকে টাকা উঠতো। এটা ছোট সিন্ডিকেট না, এটা হিউজ সিন্ডিকেট। কোনো জায়গা বাদে নেই। 18 নম্বর ওয়ার্ডে কিছু অনুষ্ঠান বাড়ি আছে, সরকারের পক্ষ থেকে বানানো, মিউনিসিপ্যালিটি বানানো, সেগুলো টাকা
ভাড়া সঞ্জয় দাসের পকেটে যেত প্রত্যেকটা কেসে। আপনি কোনো ব্যবস্থা নেবেন? হয়েছে আরো মজার কেস আপনি কোনো ব্যবস্থা নেবেন? হচ্ছে তো, দেবরাজ জেলে কেন গেছে? এতকাল তো এত আন্দোলন হয়েছে, এত আন্দোলন হতে লাভ হয়নি, কমপ্লেনটা তো করতে হতো তো। বিজেপি বিধায়কের বক্তব্য আপনারা শুনলেন। 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তারা পর্যন্ত অভিযোগ করছেন যে স্কুলের জন্য দেওয়া হয়েছিল জমি, সেখানে স্কুল চলছিল, সেই স্কুল বন্ধ করে দিয়ে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হয়েছে, পাশে রয়েছে পুরো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, তার উপরে তৈরি হয়েছে টেনিস একাডেমি। এমনকি স্থানীয় বাসিন্দারা বলছেন এ বিষয়ে পুলিশকে বারবার অবগত করা হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। শুনুন। সঞ্জয় দাস এখানে দেবরাজের প্রভাবে, আপনি বলুন নাই বলুন, সেটা আমরা এখানকার এলাকাবাসীরা প্রত্যেকে জানি, একটা জায়গার ফাঁকা রাখেনি। আদতে রয়েছে দেবরাজ পেছনে একটা, মানে যত না মমতা বন্দ্যোপাধ্যায় ছবির প্রচার হতো তার থেকে বড় বড় ছবি আমরা দেখে অভ্যস্ত দেবরাজের ছবি, এবং তার প্রচারে হচ্ছে এলাকার কাউন্সিলর সঞ্জয় দাস। এবারে আপনি দেখুন যে এখানে এলাকার ছোট, এটা স্কুল ছিল, এটা যেটা দেখছেন খেলাঘরে অনুষ্ঠান হচ্ছে, একটা ছোট্ট স্কুল ছিল, সেই ছোট্ট স্কুলটা ভেঙে বন্ধ করে এলাকার সমস্ত গরিব মানুষ, একটু পিছিয়ে পড়া সবাই, তারা বিনা পয়সায়, আজকাল তো সরকারি স্কুলে খুব একটা বিনা পয়সায় কেউ পড়তে চায় না, একটা রিক্সাওয়ালাও চেষ্টা করে যে ভালো পরিষেবা পাওয়ার জন্য ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে। তো এখানে একটা স্কুল ছিল যেখানে সত্যি গরিব মানুষের, পিছিয়ে পড়া সম্প্রদায় সমস্ত তারা এসে পড়াশুনো করতো বাচ্চারা, সেই স্কুলটা বন্ধ করে মিড ডে মিল চলতো, স্কুলটা বন্ধ করানো হলো, কারণ পিছনে কি আমাদের রটানো হলো এটা নাকি একটা বৃদ্ধাশ্রম করা হবে। সেই বৃদ্ধাশ্রমও গেল, কারণ যে জমিটা দান করেছিলেন এখানে স্কুলের জন্য, তার পার্সোনাল জমি উনি স্কুল করতে দিয়েছিলেন। স্কুল বন্ধ করে খেলাঘর, স্কুল বন্ধ করে খেলাঘর বলবেন না, বলুন বিজনেস পারপাস। এখানে কেউ বিনে পয়সায় কেউ, আমরা জিজ্ঞেস করেছিলাম এটা ওঠার সময় সঞ্জয় দাসকে, আপনি তো এলাকার সমস্ত পার্ক বন্ধ করে দিলেন, খেলাদের বাচ্চাদের একটা সুন্দর খেলার পার্ক ছিল, সেই পার্কটাতে আমাদের বাচ্চা কাচ্চারা খেলে বড় হয়েছে, সেই পার্কটা বন্ধ করে দেওয়া হলো, সেই পার্কটা বন্ধ করে সেখানেও বিজনেস সেন্টার হলো, কি না বিয়ে বাড়ি তৈরি হলো। আপনারা লিখিত অভিযোগ করেছিলেন থানাতে? একবার নয়, একাধিকবার। আপনাদের একই সেম, আমরা ভুক্তভোগী, আমরা সাফারার। এই দিনের গরমে এই বাচ্চা নিয়ে বাড়িতে থাকতে পারি না, ফ্যান চালাতে পারছি না, হ্যাঁ এই বাচ্চা নিয়ে এই গরমে এই ঘরে থাকতে পারছি না, গরমে আমরা মারাত্মক কষ্ট পাচ্ছি। আপনারা কি বলবেন, ক্ষমতার অপব্যবহার হয়েছে? হ্যাঁ অবশ্যই, এবং আমরা প্রত্যেকে ভয় পেয়েছি। আর একটা ছোট্ট কথা বলছি, সেটা হচ্ছে ছোটবেলায় আমরা বল খেলতাম এবং বল ঢুকে যেত, স্যার আমাদের দুবার কান ধরে উঠবোস করে তারপর বল ফেরত দিত। আগে মানুষের জীবন, আগে ফুর্তি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।